আসসালামু আলাইকুম আমার দেশবাসী, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসছি। আসলে 10-12 দিন ধরে দেশে তো খুবই উত্তাল ভাব দেখছি। গণ্ডগোল, মারামারি, গোলাগুলি, ভাঙচুর অনেক কিছুই দেখছি। কিন্তু আসলে কি আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে? না, পুলিশ প্রশাসন কাজ করবে না। পুলিশ প্রশাসনের কাজ বন্ধ হয়ে গেছে 5ই আগস্টের পর থেকে। তাহলে যে হাদিকে গত শুক্রবারে 12 তারিখে যে গুলি করে চলে গেল দুর্বৃত্তরা, বর্ডার ক্রস করে 6 থেকে 7 ঘন্টা তার জার্নিং রাস্তা ছিল এটা সন্ত্রাসীর। তো সেই জায়গা থেকে আমরা তাকে আটকে রাখতে পারিনি বা ধরতে পারিনি। যারা গুলি করলো সেই ফয়সাল, তাকে আমরা ধরতে ব্যর্থ হয়েছি। তো দেখেন, এই রাষ্ট্রের একটা মেকানিজম আছে। সেই মেকানিজমের মেন হলো আইন, পুলিশ প্রশাসন। সেই মেকানিজম বর্তমান অতি দুর্বল। তো আমরা এই মেকানিজমকে বলেছি 5ই আগস্টের পরে অনেক ভিডিও দিয়েছি যে পুলিশ প্রশাসন ঠিক করতে হবে, কোর্ট কাছারি আদালত ঠিক করতে হবে, তারপরে কিন্তু এই দেশে যে কোনো একটা কিছু করে দাঁড়ায় থাকা যাবে। তো আমরা আজকের সেই মেকানিজমটা ঠিক করতে পারিনি। তো পুলিশ কি হলে ঠিক হবে সেইটাই উপদেষ্টার কাছে আমার দাবি। পুলিশ কেন ঠিক হচ্ছে না, আর ঠিক যদিবা না হয় তাদেরকে কেন বিদায় করে দেওয়া হচ্ছে না? এই জুলাই অভ্যুত্থান যে হয়েছে, এখন তো টার্গেট বহু লোকের দেখছি ভিডিওতে যে তাদেরকে গুলি করবে। তো হাদিকে যখন ঠেকাতে পারেনি, তাদেরকেও গুলি হবে। তো এইভাবে আস্তে 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 জুলাই যুদ্ধ শেষ হয়ে যাবে। তখন বাংলাদেশ আবারও সেই একটা অরাজকতার পরে চলে যাবে। তো দেখেন, উপদেষ্টাদের বলবো আমি যে আইন এখনও ঠিক করেন, পুলিশ প্রশাসন এখনও ঠিক করেন, দেশ এগিয়ে নিয়ে যান। আপনাদের পিছনে এই বাংলাদেশের 18-20 কোটি লোক আছে। আপনারা কোনো সময় পিছপা হয়েন না, আপনারা আপনাদের মতো এগিয়ে যান, আপনাদের সঙ্গে আমরা আছি। তো বুঝতে পেরেছেন আমাদের কথাগুলো। তো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোথাও এরকম ভিডিওয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার জায়গা থেকে ক্ষুদ্রতম চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ।